অসংখ্য সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন। কিছু অন্তর্মথিত শ্রদ্ধাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি নিবেদনে প্রয়াস করেছে। গুরুদেব আমার গুরুদেব গুরুদেব আমার গুরুদেব আমার গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুজি তোমার হৃদয় সর্বস্ব মহাপ্রভু তোমার হৃদয়ের ধন রাধারানী তোমার কৃপাতে মোরে পূর্ণ করো তোমার কৃপাতে মোরে পূর্ণ করো ওগো প্রভুজি ওগো গুরুদেব ওগো গুরুদেব ওগো প্রভুজি তোমার কৃপাতে মোরে পূর্ণ করো তোমার কৃপাতে মোরে পূর্ণ করো এই বনে থাকে যেন আমার হৃদয় করো বৃন্দাবন এই বনে থাকে যেন রাধারমণ আমার হৃদয় করো এই বনে থাকে যেন আমার হৃদয় করো বৃন্দাবন সেই বনে থাকে যেন রাধারমণ আমার হৃদয়ে ভক্তি প্রভুর চরণ দেব সেই ফুল আমার হৃদয় ভক্তির ফুল প্রভুর চরণে আমি দেব সেই ফুল আমার হৃদয়ে ভক্তির ফুল প্রভুর চরণে আমি দেব সেই ফুল আমার হৃদয়ে দাও ভক্তির ফুল প্রভুর চরণে আমি দেব সেই ফুল ও গুরুজি
ওগো প্রভুজি ওগো ওগো প্রভুজি ওগো গুরুদেব ওগো প্রভুজি আমার হৃদয় ভর যমুনার জলে কলসি কাকে যেন রাধারানী আসে আমার হৃদয় ভর যমুনার জলে কলসি কাকে যেন রাধারানী আসে কলসি কাকে যেন রাধারানী আসে আমার হৃদয় ভর যমুনার জলে কলসি কাকে যেন রাধারানী আসে ওগো গুরুদেব ওগো প্রভুজি ওগো গুরুদেব ওগো প্রভুজি তুমি শ্রী রাধারানীর নিজ জন হে তুমি শ্রী মদন মোহনের নিজ জন হে তোমার হৃদয়ে তোমার হৃদয়ের ধন মদন মোহন তোমার হৃদয়ের ধন রাধারানী গোপাল গোপাল আমার নন্দ গোপাল 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 আমার বনমালী মুরলী মনোহর নন্দ গোপাল মুরলী মনোহর বনমালী গোপাল গোপাল আমার রাধা গোপাল 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 আমার লাড্ডু গোপাল 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 আমার কানু গোপাল 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 আমার বনমালী মুরলী মনোহর নন্দ গোপাল মুরলী মনোহর বনমালী রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ
রাধা কৃষ্ণের কৃপা তুমি জানাইতে এলে, রাধা কৃষ্ণের প্রেম তুমি জানাইতে এলে। হরি নাম হরি নাম হে হরি নাম, হরি নাম হরি নাম মধুর হরি নাম। দুহাত দিয়ে হরি নাম বিলাইতে এলে, দুহাত দিয়ে প্রেম ভক্তি বিলাইতে এলে। ও গো গুরুজি, ও গো প্রভুজি, ও গো গুরুজি, ও গো প্রভুজি, ও গো গুরুদেব, ও গো প্রভুজি, ও গো গুরুজি। আজকের অনুষ্ঠান হলো ভাগবতী অনুষ্ঠান। মিউজিকের সাউন্ডটা একটু কমে গেল। তো আমরা ভক্ত সাধু সঙ্গে ভাগবতী কথা, প্রভুর কথা শুনব। আজকের আলোচ্য বিষয় হলো কলিযুগ ধর্ম কি। পাঁচে লোক বিপন্ন হয়, ভগবান নিজেই চারটে যুগের চারটে ধর্ম বেঁধে দিয়েছেন। কেউ যেমন চারটে যুগে পাঁচটা যুগ করতে পারবে না, পারবে? ঠিক সেরকম চারটে যুগ ধর্ম বাদ দিয়ে পাঁচটা যুগ ধর্ম হবে না, জীবনেও করতে পারবে না। এখন একটা ফ্যাশন হয়ে গেছে রাতারাতি যুগ ধর্ম বানানো, রাতারাতি ওই মহাপুরুষ মহাত্মা পরমহংস বানানো। মহাপ্রভু গণভোটে ভগবান, পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র গণভোটে ভগবান, শাস্ত্র নির্দিষ্ট ভগবান। তাই মহাপ্রভু যুগ ধর্ম সৃষ্টি করতে আসেননি, রিএস্টাবলিশমেন্ট পুনঃসংস্থাপনের জন্য এসেছিলেন। বললেন শ্রীমদ ভাগবতম প্রমাণম অবলম্ব কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পঞ্চবিংশ মধ্য পঞ্চবিংশ পরিচ্ছেদে প্রকাশানন্দ সরস্বতীকে উপলক্ষ করে মহাপ্রভু শ্রীমদ ভাগবতীর মহিমা কীর্তন করেন। শ্রী ভাগবত তত্ত্বরস কহিলা কৃষ্ণতুল্য ভাগবত জানাইলা সংসারে, কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রী ভাগবত। অতএব বেদ শাস্ত্র হইতে পরম ভক্ত। প্রকাশানন্দ সরস্বতীকে বললেন গরুর পুরাণের উদ্ধৃতি দিয়ে অর্থ এবং ব্রহ্মসূত্রাণা ভারতার্থ বিনির্ণয়, গায়ত্রী ভাষ্য রূপসৌ বেদার্থ পরিগৃহীত। হে সরস্বতী, হে প্রকাশানন্দ সরস্বতী, অর্থ এবং ব্রহ্মসূত্রাণাং গ্রন্থ চক্রবর্তী, পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য স্বরূপ। ভারতার্থ বিনির্ণয় মহাভারতের তাৎপর্য স্বরূপ। গায়ত্রী ভাষ্য রূপসৌ, গায়ত্রী বেদার্থ পরিবর্তন। বেদের নির্যাস পরিবর্ধিত হয়েছে। নিগমকল্পতরোর্গলিতং ফলম
সুখমুখাদমিততম সংযুতম পিবত ভাগবতম রসমালম মুহুরহো রসিকা। শ্রীমদ্ ভাগবতের ফার্স্ট ক্যান্টো প্রথম স্কন্ধের তৃতীয় শ্লোকে বললেন, প্রয়োজন তত্ত্বের কথা নিগম কল্প তরোর গলিতম ফলম। বেদ বৃক্ষের প্রপক্ষ ফল হচ্ছে সারা বেদ, সমগ্র বেদ হচ্ছে ভগবত বাণী নয়, সেটি বৃক্ষ। সেই বৃক্ষের প্রপক্ষ ফল হলো শ্রীমদ্ ভাগবত নিগম কল্প তরোর গলিতম ফল। আবার সুখমুখাদমিত তব সংযুত। এখন আম্রফল আরো সুমিষ্ট হয়ে যায় যদি সুখ পক্ষী আস্বাদন। তো সুখদেব গোস্বামী তো আস্বাদন করেছেন কি বত। হে ভাগবতগণ, হে ভক্ত ভাগবতগণ, হে রসিকগণ, আপনার মুহুর্মুহু ভাগবতীর মহিমা আস্বাদন করুন। যার আদ্যপান্ত আদ্য মধ্য অন্ত সবটাই কিন্তু পারমহংসের সংহিতা, যেখানে সত্যম পরম দিয়ে আরম্ভ হয়েছে। প্রথম শ্লোক হচ্ছে জন্মাদ্যস্য যতন্মে আদি চাকরি সুভিজ্ঞসা তেলে ব্রহ্মহিদাজ আদি কপয়ে মুঝন্তি যৎ সুরয় তেজ বাড়ি মৃদামে যথা বিনিময় যত্র ধীশ্বর গমিষা ধন্যাসে নসদা নিরস্ত সত্যম পরম ধ্যান। সত্যম পরম ধীমহি। সত্যম পরম হলো সম্বন্ধ। পরম সত্য বস্তু হলেন নিত্য সম্বন্ধ। বললেন সত্যম পরম সম্বন্ধ ধীমহি সাধনে প্রয়োজন। সাধন অভিধেয় ভক্তি, অভিধেয়ের প্রাপ্য ফল হলো প্রয়োজন নিগম কল্পতরু। প্রথম সূত্র হচ্ছে জন্মাদ্যস্য যত, যার থেকে সবকিছুর মানে শ্রীমদ্ ভাগবতের প্রথম সূত্র। আর বেদান্তের শ্রীমদ্ ভাগবতের প্রথম ঋক প্রথম শ্লোক আর বেদান্তের প্রথম সূত্র এক। There is no difference. এখানে জন্মাদ্যস্য যত, এখানেও জন্মাদ্যস্য যত। এটা দ্বিতীয়। বেদান্তের দ্বিতীয় সূত্র হচ্ছে জন্মাদ্যস্য যত। প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথ অত ব্রহ্ম জিজ্ঞাসা যুক্তা। টু এনকোয়ার অ্যাবাউট ব্রহ্মণ। তুমি ভক্ত সাধুর কাছে, কৃষ্ণপেশ সাধুর কাছে, অতিমূর্ত মহাজনের কাছে তুমি কি ছাই ভস্য জিজ্ঞেস করতে যাচ্ছ? তুমি সর্বোত্তম বস্তু, সর্বোত্তম বস্তু হলো সে অর্থে ভগবান, সে অর্থ। আজ এই মারকোলা গ্রামে অনেক শ্রবণ ইচ্ছুক। বেশিরভাগ জায়গায় সৎসঙ্গের সঙ্গীর সংখ্যা কম। নিজস্ব নাচ তো আমি দেখছি না, এখানে তো অনেক শ্রোতা। মারকোলা গ্রামে সৎসঙ্গের সঙ্গীর সংখ্যা কম। এটা কি শোভা? এটা ধর্ম সভা, তাই না? এবং ধর্ম সভা এটা রাজনৈতিক সভা নয়। ঋগ্বেদে বললেন পরম তত্ত্ব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু বৈ দেবানাং পরম, অগ্নির বৈ দেবানাং হবন। যত ইন্দ্রচন্দ্র বরুণ সমস্ত দেবদেবী দশ মহাবিদ্যা এর মধ্যে পড়ে যাবে। তো মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, না চৈত্য না কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। পরতত্ত্ব কৃষ্ণ যেহেতু সর্ব আদি সর্বংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বস্বর,
সেই কৃষ্ণ অবতার ব্রজেন্দ্র কুমার আপনি চৈতন্য রূপে কইল অবতার। আমি আলোচনা করছিলাম কলিযুগ ধর্ম। আছে লোক উল্টো পাল্টা পথ ধরে ফেলে, এই জন্য বেদেই ভগবান চারটে যুগের চারটে ধর্ম নির্দিষ্ট করে দিয়েছেন। কৃতে যধ্যায়ত বিষ্ণুতে দান যজতমুখ দা পড়ে পরিচর্যাং কলৌত ধুরি কীর্তনাথ। কৃতযুগ মানে সত্যযুগ, সত্যযুগে যুগ ধর্ম ছিল বিষ্ণুর ধ্যান। ত্রেতায় যজতমুখ, ত্রেতা যুগে যুগ ধর্ম হলো যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর বিষ্ণু উপাসনা। দা পড়ে পরিচর্যা, হরিকীর্তন। কলিকালে যুগ ধর্ম হলো হরিনাম সংকীর্তন। শ্রুতিতে বললেন কৃত ত্রেতা দা বিষ্ণু ধ্যান যজন সেবাদি ভিড় অশ্রুতে তৎকল কৃষ্ণ কীর্তন। এখন সত্যযুগবাসীগণ ধ্যান করে যা পেয়েছে, ত্রেতা যুগবাসীগণ যজ্ঞের দ্বারা যোগেশ্বর বিষ্ণু উপাসনা করে যে ফল লাভ করেছেন। দা পরি পরিচর্যা দা যুগবাসীগণ অর্চন বা পূজার দ্বারা যা পেয়েছে। কলৌত হরি কীর্তনাথ, কল যুগবাসীগণ এক হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই ফল লাভ করবে। আমাদের পূর্বপুরুষ ছিল ভক্তিনাথ ঠাকুর, যিনি গৌরকৃষ্ণ সিদ্ধ ভাষণ বললেন এই কালে এই কলিকালে গৌর হরি এসেছিলেন বলে তার থেকেও বেশি ফল পান। আনুষঙ্গ আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। নারায়ণ সংবাদে নারায়ণ প্রভু বললেন, প্রভু মূল কার্য তোমার প্রেম আস্বাদ। আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। এটি যদিও গৌরাবতারের মুখ্য কারণ নয়, মুখ্য কারণ হল ওই গম্ভীরা পুরীধাম, যেখানে বর্তমান রাধাকান্ত মঠ, কাশী নিশ্চে ভগবান মহাপ্রভু 18 বছর ছিলেন। ওখানে আস্বাদন করছেন সর্বশ্রেষ্ঠ আরাধিকা। বিশ্বভানন্দিনী ভাব ও কান্তি নিয়ে আবির্ভূত হচ্ছেন। পূর্বে ব্রজবিলাসে যেই দিন অভিলাষে যত্নে আস্বাদনা হইল, শ্রী আধার ভাবসার আপনি করি অঙ্গীকার, সেই 3 বস্তু আস্বাদিন। পূর্বে ব্রজবিলাসে মানে ব্রজলীলায়, যেই 3 নাহি আস্বাদিন। এখন বিষয় বিগ্রহ রূপে আশ্রয়ের ভাব তো সভা পুরোপুরি আস্বাদন করা যায় না। ভক্ত প্রভুকে যে প্রীতি করেন সর্বশ্রেষ্ঠ আরাধিকা, ছোটখাটো ভক্তের ভাব নিয়ে কখনো আস্বাদন হয় না। তাই সর্বশ্রেষ্ঠ আরাধিকা, সর্বশ্রেষ্ঠ ভক্ত, ভক্ত শিরোমণি পুরো চূড়ামণি, গুরু শিরোমণি হচ্ছেন কিশোরীজি, কৃষ্ণের আরাধ্যতি রাধিকা। ঋগ্বেদে বললেন কৃষ্ণ সমারাধিতি সে আশা রাধা, আর কৃষ্ণের আরাধ্যতি। যিনি কৃষ্ণের আরাধনা করেন তিনি যদি রাধিকা হয়ে যেতেন তাহলে তো সবাই রাধানি হয়ে যেতেন না। কৃষ্ণ সমারাধিতি যে আশা রাধা, যিনি কৃষ্ণের সম্যক আরাধনা করেন, এ কোনো মানুষের 14 পুরুষের সাধ্য নয়। তাই কৃষ্ণের আরাধ্যতি রাধা, কৃষ্ণ সমারাধিতি যে আশা রাধা, কত ভালো। প্রভু কত ভালো, শ্রীমতী রাধারানী কত ভালো। সাধারণ অ্যাপ্রিসিয়েশন, এই রিয়েলাইজেশন নেই। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, তাহা ইষ্ট স্ফুরে। এই হচ্ছেন শ্রীমতী রাধারানী, যার অন্তরে বাহিরে কৃষ্ণ স্ফূর্তি ময় প্রত্যয়
সংস্কৃততে মৈত্রোক্ত প্রাচুর্যার্থে, যার অন্তর্বাহিরে প্রভু স্মৃতি, প্রভু স্মৃতি, তিনি হচ্ছেন কৃষ্ণময়ী রাধারানী। প্রভু রাধারানীকে গান শোনান, রাধারানীও প্রভুকে গান শোনান। পার্থক্য হল শ্রীমতী কিশোরীজি প্রভুর গান শুনতে শুনতে বিভোর হয়ে যায়, স্যাচুরেটেড হয়ে যায়। তাই কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, আদি ভগবান, আদ্য ভগবান, চিন্তা করছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওই কুঞ্জ, আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে করে মোর মন। আমার থেকে শত শত গুণ মানে অসংখ্যান গুণান। চক্রবাদ বললেন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। তাই পরমসঞ্জীব বললেন, যস্মরে তু সদা রাধা ন জানি তস্যদিন ফলম। রাধা নাম সতে নৈব, কৃষ্ণ নাম সকৃৎ সমান। রাধা নাম 100 বার উচ্চারণ করলে যে ফল হয়, কৃষ্ণ নাম একবার উচ্চারণ করে শুনছে। তো বলছেন, ভগবান বলছেন ক্রমসঙ্গীতকার বলতে, যস্মরে তু সদা রাধা, যিনি সতত রাধারানীর চিন্তা করেন, স্মরণ করেন, ন জানি তো শুনি, তার যে কি ফল হয় তার ফল আমি বলে শেষ করতে। তাই প্রভু অসম্পূর্ণ হয়ে যান যদি প্রভুর ভক্তের মহিমা যদি কীর্তন করা না হয়। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, সাধু বা কষ্ট করে জীবের লাগিয়া, সাধু রূপে কৃষ্ণ আইল নদিয়া। খুঁজে খুঁজে সাধু পাওয়া যায় না, তাহলে আমাকে বড় সাধু হতে হবে, যিনি নিজেই আচার্যের লীলা গ্রহণ করে আসছেন, যিনি আচার্য মূর্তিতে আসছেন, গুরু মূর্তিতে আসছেন। কি প্রার্থনা করতে হয় সাধুর কাছে? ওই গয়াধামে ঈশ্বরগুরি বাদের কাছে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে যারা যে মহাত্মা মহাপুরুষগণ, যে কৃষ্ণপৃষ্ঠ সাধু, রাধাপৃষ্ঠ জন, রাধার অভিন্ন জন গুরুপাদ, তিনি যে মহত্তম বস্তু নিয়ে, সর্বোত্তম বস্তু নিয়ে আছেন, আমি তার কাছে কি ছাই ভস্য চাইব? আমি সর্বোত্তম বস্তু চাইব। তাই কি প্রার্থনা করতে হয়? মহাপ্রভু নিজেই শিক্ষা দিচ্ছেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, দেহ সম পিলাম এই আমি দেহ সম পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মে অমৃত রস পান, আমারে করাও তুমি এই চাহিদা। হে প্রভু মোরে উদ্ধার করো, হে প্রভু মোরে উদ্ধার করো। আমি জানি না
ভজন, আমি জানি না সাধন, আমি জানি না পূজন, আমি জানি না সাধন। মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, ভবসাগর হতে মোরে উদ্ধার করো। প্রথম দিনে আমাদের নামরূপী ভগবান, মন্ত্ররূপী ভগবানকে দিয়ে দেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দম। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভোজে। শ্রী চৈতন্য চরিতামৃত বাতম বলতেন, চৈতন্য চরিতামৃত ভোজার লোক আছে আমাদের সময় হেমেতে পড়ানো হতো। সকল অধ্যাপকদের যেটা মাথায় ঢোকে না, গুরুপাদ পদ্ম সেইখানে নয়নানন্দ ভাষ্যে সহস্র প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করে কৃষ্ণের নাচায় প্রেমা ভক্তের নাচায়, আপনি নাচয় তিনি নাচে এক ঠাই, কোন ঋষি করে এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় ভাষ্য কৃষ্ণের নাচায় প্রেমা ভক্তের নাচায়। সৃজন চরিতামৃত অষ্টাদশ অধ্যায়। মহাভারত স্বরূপিণী শ্রীমতী রাধারানী কৃষ্ণের নাচায় প্রেমায়। প্রেমা অর্থে কিশোরী কি, এই প্রেমা অর্থে সর্বশ্রেষ্ঠ আরাধিকা বিশ্বভানুমন্ডলী শ্রীমতী রাধারানী। তিনি রাজক্ষেত্রে কৃষ্ণের নাচায়, কৃষ্ণকে নাচেন, ভক্তগণকে নাচান, আপনি নাচয় তিনি নাচে একটা, নিজেও নৃত্য করেন। মাঝে স্বয়ংরূপ স্বয়ংরূপা রূপাত্মা বলতেন, অন্য কোনো গরুজ আসির এই তাগত নেই কেন, এই সামর্থ্য নেই কেন? কৃষ্ণই রাধা, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্য বিলসের রস আস্বাদন করি। একটি হল নরব্রহ্মার চোর নারী ব্রহ্ম, হাফাফনি ফুল ইন্ডিজার প্রভুপাদের ভাষা। আজ বিষয় জাতীয় ব্রহ্মবস্তু কৃষ্ণ, অর্ধেকটা আশ্রয় জাতীয় ব্রহ্মবস্তু শ্রীমতী রাধারানী, অর্ধেকটা। এত দুভয়ের বিলাস বৈচিত্র্যই হচ্ছে পূর্ণ রাধা গোবিন্দ মিলিত। At first Krishna alone, then he divided into two, that is Lord Krishna and Nardi Krishna. Then he again combined, that combination is Mahaprabhu Sri Krishna Chaitanya Dev. যদি গৌর না হতো